And I also have a message tonight for the incredible people of Greenland. যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আগেই নির্বাচন জয়ের পর থেকে বারবার ডেনমার্ক অধিভুক্ত স্বায়ত্তভূমি গ্রিনল্যান্ড দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মাঝে কদিন বিরতি দিয়ে এবার কংগ্রেসে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার কথা জানালেন তিনি। কংগ্রেসে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অধিকার করা খুবই জরুরি। Working with everybody involved to try and get it. But we need it really for international world security. And I think we're going to get it. One way or the other, we're going to get it. কোনোভাবেই গ্রিনল্যান্ড হাতছাড়া করা যাবে না, হয় সহজ উপায়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা হবে, আর না হলে কঠিন পথ অবলম্বনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণে গ্রিনল্যান্ড নিয়েছিল সূক্ষ্ম হুমকি। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে সামরিক অভিযান চালিয়ে হলেও এ ভূমি যুক্তরাষ্ট্রের আওতাভুক্ত করার কথা এর আগেও অকপটে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডের অধিবাসীদের একরকমের লোভ দেখিয়ে ব্যবসায়িক মনোভাবাপন্ন ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে গ্রিনল্যান্ডকে নিরাপত্তা দেয়া হবে, দ্বীপটির বাসিন্দাদের অর্থশালী করার যা যা প্রয়াস সব করা হবে এবং এতটা উন্নতি করা হবে যা গ্রিনল্যান্ডের বাসিন্দারা বর্তমানে কল্পনা পর্যন্ত করতে পারেন না। এদিকে জনতার সিদ্ধান্তের নানামুখী দিক পর্যালোচনা করে দেখা যায়, গ্রিনল্যান্ডের অধিবাসীদের এত লোভ দেখানো সত্ত্বেও ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে নারাজ তারা। But then when his son arrived here on the 7th of January, Donald Trump Jr. arrived here, it was like a realization moment. The words are no longer just words, they are now the reality. একইভাবে তারা ডেনমার্কের আওতাভুক্ত থাকতে চান না। বেশিরভাগ দ্বীপ বাসিন্দাই স্বাধীনতার পক্ষে নিজেদের মতামত দিয়েছেন। When Trump came to the office, he wanted to talk with the Greenlandic directly and the Greenlandic people directly and the Greenlandic political directly without going through Denmark. He wants to go and negotiate with us, and that's why the Danish are very afraid of that. কংগ্রেসে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড পেতে যা যা দরকার যুক্তরাষ্ট্র প্রশাসন তাই করবে, যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে আনতে হবে। ট্রাম্পের এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যে উপস্থিত রিপাবলিকানদের মধ্যে হাসির রোল উঠলেও এ কথা বুঝতে বাকি নেই, ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডকে বিচ্যুত করতে নিজের অবস্থানে অনড় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We will keep you safe. We will make you rich, and together we will take Greenland to heights like you have never thought possible before.